I'm nervous on the surface, I look fine. My brain feels heavy, my traumatized mind. And I'm so tired, I can't feel my eyes. Whoa, whoa. I'm petty, but I know how. হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? চলে এসেছি আবার আমাদের ঘোরার পঞ্চম দিন। তো আজকে আমরা ঠিক তোমাদের কালকে রাত্রে যেরকম বলেছিলাম আজকে মানালিতে। তো মানালির টেম্পারেচার এখন -2 ডিগ্রি টেম্পারেচার, মানে -2 ডিগ্রি, মানে তোমরা বুঝতে পারছো কত ঠান্ডা। আমি হাতে খালি আছি, মানে হাত পুরো জমে যাচ্ছে, এরকম অবস্থা। তো দারুণ রাত্রে বলেছিলাম একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে, যে আমি যেখানে রয়েছি সেইখান থেকে একটা ভিউ রয়েছে, অসাধারণ একটা ভিউ রয়েছে। সঙ্গে দিক থেকে তোমার মানে এত ঠান্ডা, মানে আমাদের এখান থেকে এই ডোর, মানে এই উইন্ডো থেকে দেখলে অসাধারণ একটা ভিউ আসছে। মানে আমরা ঘরে বসে বসেই পুরো এনজয় করতে পারবো, মানে এরকম ধরনের একটা ভিউ রয়েছে। তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও বলো ভিউটা কীরকম। ওখানে দেখা যাচ্ছে পুরো পাহাড়, এখান থেকে যতটা চোখ যাচ্ছে পুরোটাই পাহাড়। দেখতে পাচ্ছ ওপর দিক থেকে বরফ রয়েছে, ওই দেখো চটিতে বরফ রয়েছে, দেখো ওখানে বরফ রয়েছে। আর ওখানে দেখো সূর্যের আলোটা যখন পড়ছে ওখানটাতে অসাধারণ একটা ভিউ হচ্ছে। তার সঙ্গে সঙ্গে নিচে হলো বিয়াস রিভার, আর ওখান থেকে দেখতে পাচ্ছ পুরো কুয়াশা হয়ে আছে, ওই সাইডটাতে পুরো কুয়াশা হয়ে আছে, পুরো আকাশটা পরিষ্কার। বলছে তো কালকে বুধবার, কালকে বরফ পড়ার প্রচণ্ড মানে চান্স আছে। তো কালকের দিনটা তোমার একটা ভাইটাল দিন, এবং কালকে যাওয়া হয়েছিল একেবারে স্নো এরিয়াতে। মানে আজকে হলো সাইট সিন করবো, সাইডে যা যাচ্ছে সেগুলো দেখবো, টেম্পেলেও যাব, সেখান থেকে দেখাবো তোমাদের। মানে একটা অসাধারণ পুরো ভিউ রয়েছে। মানে তোমরা হাতটাকে দেখেই বুঝতে পারছো পুরো লাল হয়ে গেছে কীরকম, মানে এত ঠান্ডা। আমার এই হাত দিয়ে ফোনও ধরা যাচ্ছে না ঠিকঠাক করে। মানে আলাদাই একটা ফিলিংস রয়েছে, আলাদাই একটা ক্রেজ, মানে অসাধারণ। তোমাদের এখানে না এলে একবার প্লিজ তোমরা আসো, একবার ঘুরে যাও। একবার ঘুরলে তোমরা মনে হবে না একটা দারুণ জায়গাতে এসেছি। মানে অসাধারণ একটা ভিউ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আমার পেছনে পুরো তোমার এই পাহাড়গুলো, মানে অসাধারণ। তো বন্ধুরা চলে এসেছি আবার। তো এখন আমি আছি হলো ঠিক এই আমার যেই হোটেলটা, মানে যে এখানে গেস্ট হাউসটা ছিল, সেই গেস্ট হাউসের ঠিক তার পেছন দিকে, মানে এখানে দেখো বিয়াস রিভার রয়েছে, সঙ্গে দিকে সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা যাবো হয়েছিল সাইট সিইংয়ের জন্য বেরোবো, তো আর কিছুক্ষণ বাকি আছে। তো মানে দারুণ লাগছে, দারুণ একটা ওয়েদার। দেখো আমি সব পরে নিয়েছি, জ্যাকেট, এখান থেকে জ্যাকেটটা পরেছি, সোয়েটার পরেছি। দারুণ ঠান্ডা আছে, এদিকে হাত পা জমে যাচ্ছে, কিন্তু দারুণ একটা অনুভূতি। আর সকালবেলা ব্রেকফাস্টও হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার বেরোনোর পালা, বেরোবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এবার চলো বেরোনো যাক, তোমাদের সাইড সিনগুলো সব দেখাবো, একদম ভিডিওগুলো পুরো দেখবে, কোনো জায়গা মিস করবে না। ওকে চলো। এখন চলে এসেছি এখানে প্রথম একটা জায়গাতে, এখানে উলের সব জিনিসপত্রের মার্কেট রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা দেখাচ্ছি। দেখো এদিকে সব উলের জিনিস রয়েছে, মোমোর দোকান রয়েছে এখান থেকে, ঠিক আছে। দেখো এদিকে সব উলের জিনিস, এদিকে সব সোয়েটার্স রয়েছে, টুপি রয়েছে, এখানকার ধরনের টুপি, দেখো সব সেল চলছে এখানে। অনেক জিনিস রয়েছে এদিকে, দেখো এদিকে মোজা রয়েছে, এদিকে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। দেখো এটা ছোটো বাচ্চাদের জন্য, এটা হলো একটু বড়দের জন্য। এখানে মাথার বাচ্চাদের স্কার্ফ রয়েছে, অনেক জিনিস এখানে। তো আরও তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা চলে এসেছি আমরা এখানে বশিষ্ঠ মুনির টেম্পেলে, ঠিক আছে। এখানে আসতেই তোমরা দেখতে পারবে এখান থেকে নানা রকমের দোকান, যেমন এখানে এদিকে তেলে ভাজা হচ্ছে, এখানে রাবড়ি টাইপ হচ্ছে, জিলাপি হচ্ছে, পকোড়া হচ্ছে, নানা টাইপের এদিকে জিনিস রয়েছে। সঙ্গে দিকে সোয়ালের দোকান তো প্রচুর রয়েছে। এখানে হচ্ছে চা, হচ্ছে রাবড়ি চা, দারুণ। এদিকে এটা দেখো, এটা শিব টেম্পল একটা, দেখতে পাচ্ছ শিব বাবাজি এখানে রয়েছে। মানে টেম্পলটা দেখতে পাচ্ছ এদিকে পুরোটাই, এগুলো সব কাঠের তৈরি,
ঠিক আছে, এই যে মাঝখানে যে ব্লকসগুলো দেখছো এগুলো হয়েছিল হলো সব পাথরের, বাদ বাকি সবই হয়েছিল হলো তোমার পুরো কাঠের রয়েছে এখানে। ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছ এখানে কাঠের বড় একটা দেখো স্তম্ভ রয়েছে, অনেকটা লম্বা লম্বা, পুরো সেই ওই ওপর থেকে এই অবধি নিচ অবধি এদিকে পুরো টেম্পল, পুরো এই স্তম্ভগুলো রয়েছে কাঠের এখানে করা, তোমরা এখানে দেখতে পাচ্ছ। উপরে রয়েছে রাম টেম্পল। ঠিক আছে, शूज मिल गए আমরা এখন এটার মধ্যে যাবো, দেখি অনেকটা ভিড় রয়েছে এবং আরেকটা ভয় রয়েছে যে অনেক রয়েছে, কিন্তু হারিয়ে গেলে আবার কী হবে না হবে, তো সেই একটাই ব্যাপার রয়েছে। তো এখানে অনেক ভিড়ও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এদিকে সব যাবো আমরা ওদিকে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের ওখানে গিয়ে। মনে তো হচ্ছে না যে ভেতরে গিয়ে আমি ভিডিও করতে পারবো, তো এখান থেকেই বাইরে থেকেই করবো। তো বাদ বাকি ওপরের দিকে যাবো, তখন ওপরের ভিডিওটা করবো। ঠিক আছে, ভেতরে তো ভিডিও করতে দেবে না, দেখলাম ওখানে বলা আছে। ঠিক আছে, দেখা হচ্ছে আর কিছুক্ষণ বাদে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা রাম মন্দির। এখানে মানে ভিডিওটা কটা মিশে আছে, কিন্তু দেখো এই স্ট্রাকচারটা দেখো কত বছরের পুরনো, মানে অনেক বছরের পুরনো স্ট্রাকচার এটা। দারুণ, এখানে একেবারে সব দিকে কাজবাজ দারুণ। এটা রামের মন্দির ছিল। ঠিক আছে, এটা রামের মন্দির, আর ওখানে হয়েছিল হলো বশিষ্ঠ মুনির আশ্রম। ঠিক আছে, আর ঠিক এই পাশে দেখলে তুমি দেখতে পারবে পুরোখান থেকে পাহাড়, পুরো পাহাড় এখান থেকে দেখতে পাচ্ছ। আর এই পাহাড়গুলো দেখতে পাচ্ছ পুরোটা কালো পাহাড়, এখান থেকে তার মধ্যে বরফ পুরো জমে আছে মাথার ওপরে। ঠিক আছে, এখন এগুলো দেখা হয়ে গেল, এবার যাচ্ছি পরের স্পটের দিকে। ঠিক আছে, পরের স্পট এবার জানি না কোথায় হবে, তো পরের স্পটটা দেখবো। তো পরের স্পটটা দেখে তারপরে আরেকটা দিকে চলো, এরপরে অন্য স্পটের দিকে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ তোমরা জায়ান্ট র্যাবিট। এগুলো মানে আমাদের সাধারণ ওখান থেকে পাওয়া যাওয়ার র্যাবিট থেকে অনেকটাই আলাদা এগুলো। आंटी जी ये यूट्यूब में जाएगा, आपको सबको देखेगा आपको। চলো এবার দেখা হয়ে গেল, এবার যাচ্ছি হয়েছিল আমরা যেইখান থেকে এসছি, মানে যেখান থেকে আমাদের বাসটা দাঁড়িয়ে ছিল সেইখানে। চলে এসেছি এদিকে হিড়িম্বা দেবীর মন্দিরের কাছে। ঠিক আছে, এখানে তুমি পরিবেশ দেখতে পাচ্ছ, কত বড় বড় গাছ এখানে, অনেক বড় বড় গাছ এখানে, দারুণ দারুণ দারুণ। কত বড় বড় গাছ আমি দেখতে পাচ্ছ। এখন তোমার এসছি এদিকে হিড়িম্বা দেবীর মন্দিরের দিকে। চলো ওই মন্দিরের দিকে যাওয়া যাক, এবার ওখানে গিয়ে দেখি ওখানে
কীরকম আছে না আছে ঠাকুরের মধ্যে দেখতে বা পরিবেশ কীরকম আছে। চলো ওখানে গিয়ে দেখি। এখান থেকে দেখতে পাচ্ছ এদিকে কত দিকে লোকের ভিড়, আর এখানে সবাই বসে বসেই এদিক থেকে এদিকে উলের সব কিছু এদিকেই গুনে নিচ্ছে বসে বসে। আর এগুলো পুরোটাই হ্যান্ডমেড হয়, না কোনো মেশিন তৈরি হয় না কিছু, একেবারে দারুণ এখানে। আর উপরে দেখতে পাচ্ছ পুরোটা এখানটাতে সবাই লোক রয়েছে এখান থেকে। আর এই পাশটাতে পুরোটা অলসো একটা ফরেস্ট টাইপের, ঠিক আছে, বড় বড় গাছ এদিকে পুরোটাই। আর এত লোক, কারণ সিজনটাই পুরোটাই পিক সিজন এখানে, তোমার একেবারে লোক ভর্তি রয়েছে। তো সবাই এখানে এই শীতের উপভোগ সঙ্গে এখানে যেসব লোকেশনগুলো আছে সেই সব লোকেশনগুলোকে এখান থেকে উপভোগ করতে এসছে, দেখতে এসছে, এবং আমরা সেম জন্যই এসছি। তো এখান থেকে দেখবো, এখান থেকে উপরে যাব, উপরে গিয়ে তারপরে সব কিছু হবে। এই আস্তে আস্তে ওপর দিকে উঠছি, এখানে দেখতে পাচ্ছ কতটা দিকে ভিড় রয়েছে। আর উপর থেকে তুমি একেবারে ভিউটা দেখতে পাচ্ছ, ঠিক এরকম ধরনের একটা ভিউ পাচ্ছ এখান থেকে। তো চলো এখান থেকে ওই হিড়িম্বা দেবীর মন্দিরের কাছে যাই, একবার ওখান থেকে গিয়ে দেখি। তো ওখানে হয়তো অনেক লাইনও রয়েছে ওদিক থেকে। এখানে দেখতে পাচ্ছ হিড়িম্বা দেবীর মন্দিরের পুরো একেবারে পাশে চলে এসেছি, ঠিক আছে। তোমরাও বলো এখান থেকে কেমন লাগছে দেখতে। এখান থেকে চারপাশ দিয়ে দেখছো এখান থেকে সব মাথার সব কঙ্কালগুলো এখানে সব রয়েছে। এখান থেকে পুরো কাঠের তৈরি, এখান থেকে পুরো মন্দিরটা সব পুরোটাই কাঠের, অসাধারণ। এখানে পুরো এটা জিনিসটাও পুরো কাঠের, এগুলো পুরো নকশা কাটাও পুরো কাঠের, মানে এত সুন্দর কাঠের তৈরি এখানে, মানে বলার বাইরে, একেবারে দারুণ তৈরি জিনিস। কত এদিকে সব এদিকে স্কেলিটন রয়েছে এদিকে, ঠিক আছে, উপরে সব কত সব স্কেলিটন, এগুলো সব হরিণের, আর না হলে এদিকে বনগাই যেগুলো রয়েছে সেইগুলোর এদিকে স্কেলিটন রয়েছে। এগুলো একদমই অরিজিনাল টাইপের। এখানে দেখছো এখানকার জানলাটা কীরকম পুরনো দিনকার, এখান থেকে দেখতেই বোঝা যাচ্ছে যে এখানকার স্ট্রাকচারটা কতটাই পুরনো। এখানে দেখছো এটা পুরো এইগুলো সব কাঠের, মোটা কাঠের সব বিম দিয়ে এখান থেকে সব তৈরি করা। এখানে হলো কাঠের, দেখছো এটা পাথরের, তারপরে আবারটা কাঠের, তারপরে আবার পাথরের, আবার কাঠের। আর ওপরে যে শেডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে ওপরে যে শেডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো পুরোটাই কাঠের তৈরি। মানে অসাধারণ একটা সব ভিউ এখান থেকে। আর মন্দিরটার যতই দেখি ততটাই আশ্চর্য হয়ে যাই। আর এগুলো দেখো লাগানো, দেখো এরকম ক্লিপ ধরনের দিয়ে, এরকম অ্যাঙ্গেল দিয়ে সব লাগানো, সব কটা জয়েন্টগুলোকে। এখানে ওরকম কোনো পুরোনো দিনের পুরো স্ট্রাকচার হিসেবে যেরকম করে তৈরি করা হয় অ্যাজ ইট ইজ সেরকম করেই তৈরি এখানে। মানে দেখতে যতটাই সুন্দর লাগছে ততটাই ইউনিক ধরনের, মানে অনেক 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 টুরিস্ট। আর মন্দিরটা দেখো পুরোপুরি, দেখো কতটা উঁচু, দেখো ওইখান থেকে নিচ করে এতটা। এটা অনেক দিনের বছরকার পুরনো স্ট্রাকচার, দেখো কতটা সুন্দরভাবে রয়েছে এখনো পর্যন্ত। আর এখানে কত লোক এখানে চারদিকে। এখানে এরকম তোমাদের এরকমও পেয়ে যাবে, এরকম তুমি জামা কাপড় পরে তোমরা এদিকে ছবি তুলতে পারবে, ঠিক আছে। ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখলে, আমি চারপাশে তোমাকে ঘুরিয়ে দেখালাম এখান থেকে কীরকম চারদিকের ভিউ। তোমরা বলো কীরকম লাগছে না লাগছে। তো আমাদের এখনো পর্যন্ত এইটা দেখা হয়ে গেছে। তো এরপরে আমরা যাচ্ছি আরেকটা নতুন জায়গাতে। তো এখনো পর্যন্ত এইটুকুনি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো চলে এসেছি আবার
মানে তোমার দেখলে আমরা হিড়িম্বা দেবীর মন্দিরে ছিলাম, তো এখন চলে এসেছি দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট করে একেবারে মানালির মেল রোডে। তো এখান থেকে অনেক কিছু জিনিসপত্র কেনার আছে। তুমি সিমলা থেকে এখানে অনেক কম দামে আরও ভালো জিনিস পাওয়া যাবে, সব রকমের জিনিস এখানে পাওয়া যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কত সুন্দরভাবে সাজিয়েছে, ঠিক আছে, পুরো রাস্তাটা এরকমভাবে সাজানো। তো সবাই কত সুন্দর দেখো সাজিয়েছে জায়গাটা, মানে দেখে খুবই ভালো লাগছে। আর সেরকমও ঠান্ডাটা পড়ছে আস্তে আস্তে, সকালবেলাটা তো ছিলই, মানে যত রাত হচ্ছে তত বেশি ঠান্ডা বাড়ছে। মানে এদিকে মানে হাতটা তো এখনও ছাড়াই আছি, কারণ জায়গাটার ভেতরে হাত ঢুকিয়ে রেখে দিয়েছি। তো এবার আস্তে আস্তে যাই, সব জিনিসপত্র দেখি কী কী কেনার আছে সেগুলোকে কিনবো। তবে তার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ এখানে এই তোমার কটন ক্যান্ডিগুলো, এখানে রয়েছে মৌসম্বি লেবু থেকে আরম্ভ করে কমলেবু আরম্ভ সব জুসের দোকান এটা, ঠিক আছে। এটা সব মেল রোডের এখানে যেটা আছে, সেখানে তুমি এসে এখান থেকে কিনতে পারবে বা তোমরা খেতে পারবে। এখানে দেখো এখনও ডেকোরেশন চলছে, তো একেবারে 31st নাইট পর্যন্ত এটা পুরো থাকবে। মানে এইখানকার মানে শীতের সময় এত সুন্দর এখানে ডেকোরেশন হয়ে থাকে, তো এখানে দেখতেই অপূর্ব, পুরো অপূর্ব, অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে এখান থেকে মানে একের পর একটা জিনিস দেখো, কত বড় বড় দোকান এখানে আছে, তো সব মিলিয়ে চারদিকে মানে ভর্তি একেবারে, ঠিক আছে। তোমরাও বলো কেমন লাগছে, আরও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, সঙ্গে থেকো। চলে এসেছি বন্ধুরা ওখান থেকে ঠিক ওপর থেকে হাঁটতে হাঁটতে নিচের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ শপিংও কমপ্লিট হয়ে গেছে, তো এবার এসেছি একটুখানি নিচের দিকে একটু ঘোরার। তো নিচের দিকে দেখি কী কী পাওয়া যাচ্ছে, এবং যদি সেগুলোকে যদি খেতে যায় তো সেগুলোকেও আমরা দেখবো, চেষ্টা করব, ঠিক আছে। হ্যাঁ, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেল রোডটা কতটাই ভিড় এখানে, ঠিক আছে। মানে এখান থেকে তোমার পান থেকে আরম্ভ করে সব কিছু এখান থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এটা শান্তি ভোজনালয়। হ্যাঁ, আমি দেখেছি এটা খুব ভালো হোটেল। তোমরা এখান থেকে যদি তোমরা বাঙালি খাবার খেতে চাও অবশ্যই তোমরা এই হোটেলে যাবে, ঠিক আছে। তোমাদের এখানে আমি দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ শান্তি ভোজনালয়, ঠিক আছে। এটা খুব ফেমাস একটা বাঙালি হোটেল এখানে মানালিতে। তোমরা এখানে গিয়ে অবশ্যই বাঙালির সব রকম খাবার এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে এই রাস্তাটা একবার এক্সপ্লোর করি, কোথায় কী আছে না আছে। তো বন্ধুরা এখানে সব কেনাকাটি অল কমপ্লিট, ঘোরাটাও কমপ্লিট হয়ে গেছে। কালকে আরেকবার আসবো, তো বাদবাকি যে জায়গাগুলো আছে সেগুলোকে ঘুরবো, সেখানে দেখবো। তো মানে খুব ভালো কাটলো, আর দারুণ শীত পড়েছে। আমি যেটা ভেবেছিলাম মানে অনেকটাই ঠান্ডা আমি যেটা ভেবেছিলাম। তো এখন সব কিছু মিটিয়ে আবার আমাদের গেস্ট হাউসে চলে যাওয়ার পালা। তো আজকের দিনটা তোমার কেমন লেগেছে তোমরাও কমেন্ট করো, আর এই চ্যানেলটাকে ভালো লাগে থাকে তো এই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে দেওয়া অল নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করবে, ঠিক আছে। তো আজকে রাখছি, আবার দেখা হচ্ছে কালকে।